বাংলা একটা কথা ছিল যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। আমি আমার ভাষায় বলতে চাই যে যুদ্ধের মধ্যে জন্ম যাদের তাদের আবার ডর কিসের। কথা বলছি যে এই মুহূর্তে মুসলিম বিশ্বের অন্যতম সিংহ শাবক আরো যদি থাকে আর কি জেন্ডার, এই টোটাল কমিউনিটিটা যারা তৈরি করেছে পশ্চিমা পরাশক্তিদের বিরুদ্ধে, যারা আওয়াজ তোলার সাহস করেছে, শুধুমাত্র আওয়াজ না কাজে প্রমাণ করেছে, যেখানে আরব রাষ্ট্রগুলো সুরমা খায়, খুরমা খাওয়া খারাপ না, কিন্তু এগুলোতে ব্যস্ত। সুন্নাহ হিসেবে তারা ধারণ করছে পোশাক আশাক, কিন্তু এদের কর্মকাণ্ডে পশ্চিমারও লজ্জা পায়। মুসলিম বিশ্ব কোন লেভেলে খারাপ হইলে আরবদেরকে দেখলে বোঝা যায়। কথা বলছি আমি ইরানকে নিয়ে অনেকে বলছেন যে ভাই ইরান মনে পোতাই যাবে, ইরান মনে এটা পারবে না সেটা পারবে না। দেখেন, সাহস একটা আলাদা জিনিস, সাহস আলাদা জিনিসটা আলাদা জিনিস। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, আপনি সরকার পতনের দৃশ্যটাই দেখেন। মানুষ সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল জুলুমের বিরুদ্ধে, দেন জুলুম বা যতই বড় হোক ইতিহাস সাক্ষী এর পতন হয়। তো ইরানের যে কি বলা যায়, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেক বিভাজন ছিল, কিন্তু ইসরায়েলের এই হামলা সেই বিভাজিত জাতিকে একটা জায়গায় নিয়ে আসছে। সে একটা জায়গায় কি? একতা। আর যখন একতা হয়ে যায় একটা জাতির মধ্যে, তখন যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে। দর্শক, আমাদের ইরানের সাথে এই মুহূর্তে ইসরায়েল যে যুদ্ধবিরতি পালন করছে, আবারও যুদ্ধ হবে না কি হবে না এ নিয়ে যখন আশঙ্কা যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক ভাবে, আরো অনেক ভাবে, সো ইরান মনে হয় লড়াইটা চালাই যেতে পারবে না। কিন্তু ইরান কি বলছে? শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে ইরান। কারোর পশ্চিমাদের হোয়াইট হাউসকে চাটবে না অন্য আরব রাষ্ট্রগুলোর মতো। যদি মেশিনারিজ নাও থাকে, খালি হাতে এই পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে যে এই মুহূর্তে ইরানের সার্বিক অবস্থান কি আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সেখানে তিনি বলছেন ইরান কখনো পশ্চিমাদের তাবেদারি করবে না। ইরান তার নিজস্ব শক্তিতে, জনগণের শক্তিতে বিশ্বাসী এবং তার মিত্রদের উপর সে আস্থাশীল। আজকে আমি দেখছি ইরানের যিনি বর্তমান সেনাপ্রধান, তিনি আবার পাকিস্তানের সেনাপ্রধানের কিছুটা প্রশংসা করেছেন। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। এখন ইরানের কি আছে? বিশ্লেষকরা বলছে এই যুদ্ধে টোটাল ইরানের জন্য পজিটিভ হচ্ছে কোনটা, ইরান যে মেশিনারিজ গুলা বানাইছিল যেই শত্রুর জন্য, সেই শত্রুদের কি এই মেশিনারিজ গুলোকে প্রতিহত করার ক্ষমতা আছে নাকি নাই, এটা কিন্তু ইরান ট্রাই করে ফেলছে, টেস্ট করে ফেলছে। কেন? কারণ এই যুদ্ধের মাধ্যমে আপনার ইরান তার গত কয়েক যুগ যাবৎ আইআরজিসির মাধ্যমে যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছিল, ইরানের ড্রোনের কার্যকারিতা আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি, কিন্তু ইরান নিজস্ব আরো অনেক কিছু আছে যেগুলা প্র্যাকটিক্যালি করতে পারে না, সেগুলা এই যুদ্ধে ইরান প্রুফ করেছে এবং শত্রুদের মনে ভয় তৈরি করেছে। নাহলে আপনার কি মনে হয় যে ট্রাম্পের মতন একটা ঘাটতেরা মানুষ, তিনি এত সহজে এসে ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে চাইছে? নেভার। বিশ্বাস করেন, যদি কয়েকটা আরব রাষ্ট্র, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, এই রাষ্ট্রগুলা আপনার ইরানের পাশে দাঁড়িয়ে তারা একটা টিম হইতো, তুরস্ক, পশ্চিমা বিশ্ব এই যে চীনের যেমন ঘাটে না, রাশিয়ার যেমন ঘাটে না, উত্তর কোরিয়ার ঘাটে না, ঠিক এরকম হইতো। এই রাষ্ট্রগুলো কেউ ঘাটতো না, কিন্তু আমরা বেলি ডান্সে ব্যস্ত, এরা আসলে তলবারি নাচে ব্যস্ত, জ্ঞান বিজ্ঞান গবেষণায় আমাদের কোনো খবর নাই। আমরা সৌদি আরবের মধ্যে চিন্তা করতেছি কিভাবে মদের দোকানের লাইসেন্সটা একটু ভালো করে খোলা যায়, আরো কয়টা সিনেমা হল খোলা যায়, হাবিবি বলে বেলি ডান্স দেখা যায়। আমরা ব্যস্ত এগুলোতে। ইরানকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।